বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের নানা সামাজিক ও নাগরিক সুবিধা এক ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে সরকারের অনেকগুলো প্রকল্প থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এই সমস্যার সমাধান করতেই বিএনপি একটি সমন্বিত ফ্যামিলি কার্ড চালুর চিন্তা করছে। বুধবার ২৪ জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সরকারের অনেকগুলো প্রকল্প আছে, কিন্তু সেগুলো আলাদা আলাদাভাবে পরিচালিত হচ্ছে, কোনো সমন্বয় নেই। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা এক জায়গায় এনে জনগণের জন্য সহজ ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, যে পরিকল্পনাই করা হোক না কেন, প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিকে শক্তভাবে দমন করতে হবে। এই দুটি বিষয় ঠিক করা গেলে অন্য সমস্যাগুলোর সমাধান আপনা আপনি সহজ হয়ে যাবে। শিক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত। শিক্ষা খাত নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় না, আমাদের শিক্ষকদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক শিক্ষা দিতে হবে। তিনি বলেন, আমরা পড়াশোনাকে আনন্দদায়ক করতে চাই, যেন শিশুরা পড়াশোনাকে চাপ নয় বরং আনন্দ হিসেবে গ্রহণ করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিকেও পাঠ্যক্রমে যুক্ত করা হবে। এতে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট ও মোবাইল নির্ভরতা কমবে। এ লক্ষ্যে শিক্ষা খাতের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের নিয়ে আলাদা একটি টিম গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। ঢাকা শহরের ট্রাফিক সমস্যা ও বিকল্প পরিকল্পনা। ঢাকার ভয়াবহ যানজট প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকা কেন্দ্রিক রোড ডিজাইন, চাকরি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার কারণেই ট্রাফিক জ্যাম বাড়ছে। আমরা ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা থাকবে, যাতে মানুষ ঢাকামুখী না হয়। পরিবহন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল আমরা দেখছি, তবে মেট্রো রেল অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক জায়গা দখল করে। মোনোরেল তুলনামূলকভাবে কম খরচে ছোট বগিতে নির্মাণ করা যায় এবং ঢাকার বিভিন্ন অংশে সহজেই সংযুক্ত করা সম্ভব। প্রবাসী ও রেমিট্যান্স নিয়ে পরিকল্পনা। প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমাদের তরুণরা এখনও অনেক ক্ষেত্রে অদক্ষ অবস্থায় বিদেশে যাচ্ছেন। আমরা তাদের বিদেশ যাওয়ার আগে দুঃখ করে গড়ে তোলার উদ্যোগ নেব, এতে তারা ভালো চাকরি পাবে এবং সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, প্রবাসীরা যদি বৈধ ও সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠান তাহলে তাদের জন্য বিশেষ প্রণোদনা ও সুবিধা দেওয়া সম্ভব। ব্যক্তিগত অনুভূতি প্রকাশ। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তারেক রহমান বলেন, আমি আমার মাকে খুব মিস করি, কিন্তু যখন রাত ৫টায়ও দেখি মানুষ আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। তিনি বলেন, এই মানুষের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।